বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। মোবাইল ছেড়ে বইমুখী করতে নেতাজি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে সুন্দরবন লাইব্রেরি উদ্বোধন হলো। যখন ছাত্রছাত্রীরা মোবাইলের প্রতি বেশি আগ্রহী, সে সময় নামখানায় ছাত্রছাত্রীদের বহু বইমুখী করে তুলতে এক প্রশংসনীয় উদ্যোগের সাক্ষী থাকলো দক্ষিণ চন্দনপিড়ি এলাকা। শুক্রবার ভিড়ব্যাক অ্যানিমাল হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড নামক বহুজাতিক সংগঠনের সিএস আর ফান্ডের মাধ্যমে এবং নেতাজি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এখানে একটি নতুন লাইব্রেরির উদ্বোধন করা হয়। এলাকার শিক্ষার প্রসার এবং ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার অভ্যেস করে তোলার লক্ষ্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের সূচনা হয় লাইব্রেরির ফিতে কেটে উদ্বোধনের মাধ্যমে। ভিড়ব্যাকের রিজিওনাল ম্যানেজার দেবরঞ্জন ঘোষ এই লাইব্রেরির উদ্বোধন করেন। তিনি বলেন, আমরা দেশ বিদেশে মানুষের জনকল্যাণে কাজ করে চলেছি। বর্তমান সময় ছাত্রছাত্রীদের মোবাইলের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমিয়ে তাদের বইমুখী করতে এই লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এটা আমরা তো ভিড়ব্যাক সংস্থা, আমরা এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সারা ভারতবর্ষ এবং বিদেশেও আমরা ওভারঅল সমস্ত জায়গায় করে থাকি প্রতি বছর। আর আমি ওয়েস্ট বেঙ্গলের ইনচার্জ দেবরঞ্জন ঘোষ, রিজিনাল বিজনেস ম্যানেজার। আমি ওয়েস্ট বেঙ্গল এবং ভুটান রিজিয়ন কভার করি। আমার সাথে আমার সহযোগিতা আছেন এই এরিয়া ম্যানেজার স্বরূপ মাইতি এবং স্যারের উদ্যোগে, ডক্টর শান্তনু স্যারের উদ্যোগে এই যে লাইব্রেরি হচ্ছে একটা নলেজের মাধ্যম। আজকালকার যেতে ইয়ং জেনারেশন এই মানে বই পড়া থেকে মানে বিমুখ হয়ে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমরা এই যে প্রপোজালটা, এই জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করি এবং আমরা বিভিন্ন আমাদের সিনিয়রদের তরফ থেকে এই জিনিসটাকে এস্টাবলিশ করে আমরা এই জিনিসটাকে করেছি এবং এই এত ইন্টেরিয়রে একটা গ্রামের মধ্যে জিনিসটা যাতে সব ছেলে মেয়ে এবং বড়রা যাতে নলেজ নিজেরা ইম্পার্ট করতে পারে, তার জন্য এই উদ্যোগ নেওয়া আমাদের ফিডব্যাকের পক্ষ থেকে আমরা করেছি। এদিন উপস্থিত বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা লাইব্রেরির কার্যকারিতা নিয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শুধু লাইব্রেরি তৈরি করলেই হবে না, ছাত্রছাত্রীদের এখানে নিয়মিত এনে পড়ানোর ব্যবস্থাও করতে হবে। বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জনই তাদের ভবিষ্যৎ গঠনে সবচেয়ে বড় সহায়ক হতে পারে। তিনি আরও জানান, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার দূরে রাখতে বই পড়ার অভ্যাস অত্যন্ত প্রয়োজনীয়। বিদ্যুৎবাবু এদিন বেশ কয়েকটি বই এই লাইব্রেরির জন্য তুলে দেন। নেতাজি সেবা ফাউন্ডেশনের নামখানা ইউনিটের ইনচার্জ ও বিশিষ্ট সাংবাদিক তাপস পাল বলেন, চন্দনপিড়িতে এই প্রথম এমন একটি লাইব্রেরির উদ্বোধন হলো, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যেন এই লাইব্রেরিতে এসে বই পড়ে, নিজেদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করে। এই গ্রাম বাংলায় লাইব্রেরিটা ভীষণ প্রয়োজন, কারণ আমরা প্রায় দেখতে পাচ্ছি যে এখন সবাই এতটাই মোবাইলমুখী হয়ে গেছে যে সেখানে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই যেন তারা দূরে সরে যাচ্ছে। আর তাদেরকে এই বইমুখী করার জন্য আমাদের অবশ্যই লাইব্রেরি দরকার। আর ওনারা যে সেই উদ্যোগটা নিয়েছে, আমরা নামখানা ব্লকের অধিবাসী হিসাবে ওনাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং বিনম্র চিত্তে প্রণাম জানাই। যে লাইব্রেরির উপকারিতা সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এক ছাত্রী অম্বিকা মাইতি বলেন, আমি একটি সাধারণ পরিবারের মেয়ে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। এখানে নিট পরীক্ষার উপযোগী এবং কলেজ স্তরের পড়াশোনার জন্য অনেক বই পাওয়া যাচ্ছে, যা আমার খুব উপকারে আসবে। আমি আমার বন্ধুদেরও এই লাইব্রেরির কথা জানাবো। ধন্যবাদ জানাই তাদেরকে যারা এখানে এই প্রত্যন্ত গ্রামে লাইব্রেরি তৈরির কথা ভেবেছে। আমি এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। এরপর আমি হায়ার স্টাডির জন্য আমার প্রয়োজনীয় নিটের বই টই এখানে অনেক কিছু আছে, যেটা ভবিষ্যতে আমার পড়ার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। এবং এইরকম একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে খুবই কৃতজ্ঞ। হ্যাঁ, সবাইকে আমি অবশ্যই বলবো যে এখানে লাইব্রেরি হয়েছে, এখানে থেকে ঘুরে যাওয়ার জন্য, বইগুলো দেখার জন্য তাদেরও কিছু সাহায্য হতে পারে। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিড়ব্যাকের এরিয়া বিজনেস ম্যানেজার স্বরূপ মাইতি, বিজনেস অফিসার রাহুল দেবনাথ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা নেতাজি সেবা ফাউন্ডেশনের সম্পাদক ডক্টর শান্তনু বেরা। ডক্টর বেরা বলেন, বই হলো জ্ঞানের সমুদ্র। মানুষ যত পড়াশোনা করবে তত জ্ঞানের সাথে সাথে নিজেদেরকে বিবেক চেতনা বৃদ্ধি পাবে। এই লাইব্রেরিতে প্রায় 1000 বিভিন্ন ধরনের বই রাখা আছে। ছোট, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে
বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা এই লাইব্রেরি থেকে উপকৃত হবে। সেই সাথে তিনি বলেন, আগামী দিনে লেন্ডিং ফেসিলিটি চালু করা হবে। এই লাইব্রেরি চালু করার পরিকল্পনা রয়েছে। সোজা কথা একটা বলতে চাই যে আমাদের এই লাইব্রেরি হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের একটা প্রাণ। আমরা যেমন অক্সিজেন নিই, গাছপালা যেমনই একটা বাঁচতে সাহায্য করে, আমাদের শিক্ষা দীক্ষা বা হচ্ছে আগামী দিনের যদি বৃদ্ধি করতে হয়, লাইফ স্ট্রাগল করতে হয়, তাহলে হচ্ছে আমাদের এই লাইব্রেরি হচ্ছে একটা প্রাণ। যার ক্ষেত্রে আমরা একদম প্রত্যন্ত গ্রামে সেই লাইব্রেরি একটা গড়ে উঠেছি। কয়েক হাজারের উপর বই রয়েছে এখানে, বিভিন্ন ধরনের, বিজ্ঞান থেকে শুরু করে সাহিত্য, ইতিহাস, ভূগোল সবকিছুর উপরে এখানে অভিজ্ঞ সব বই রয়েছে। এবং আমাদের আরো সুন্দরভাবে মডেলেশন করতে চাই যে এখানে আরো উন্নত ধরনের কিছু জিনিস, যেমন কম্পিউটারও থাকতে পারবে আগামী দিনে, যাতে একটা ছাত্র বা পড়ুয়া এখানে ঢোকা মানেই তার জিনিসটুকু সে কিন্তু এখান থেকে নিয়ে যাবে। আর একটা ব্যাপার, আমাদের নামখানা ব্লকে এই চন্দনপিড়ি এলাকাতে এই লাইব্রেরি হচ্ছে প্রথম, যেখানে আমরা অনেক পুরনো দিনের কিছু বই আমরা কানেকশনে রেখেছি, যেগুলো অন্যান্য জায়গায় গেলে সেরকম ভাবে এগুলো পাওয়া যাবে না। এটা একটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই চন্দনপিড়ি হচ্ছে অহল্যা বাতাসির একটা জায়গা, একটা ইতিহাসের পাতাতে অক্ষর অক্ষর লেখা রয়েছে এই চন্দনপিড়ির জায়গাটা। তা সেই জায়গাতে একটা লাইব্রেরি উদ্বোধন হয়েছে, এটা তো এলাকার মানুষ নয়, নামখানা বাসীর কাছে একটা গর্বের বিষয়। ভালো থাকবেন। এই দিনের প্রোগ্রামে নেতাজি সেবা ফাউন্ডেশনের নামখানা শাখার ভারপ্রাপ্ত আধিকারিক তথা বিশিষ্ট সাংবাদিক তাপস পাল, নেতাজি সেবা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার মৃত্যুঞ্জয় মাইতি, কৃষাণু বেরা, রবীন্দ্রনাথ মণ্ডল ও শুভজিৎ শাসমল এবং স্থানীয় সমাজসেবী অতনু বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গেছে। এলাকার মানুষ আশা করছেন এই লাইব্রেরি ভবিষ্যতে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।